নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্য সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 জন। এদের মধ্যে 5 জন গুলিবিদ্ধ। এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তার নিয়ে রায়পুরায় মেথিকান্দা এলাকার যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুনুর রশিদ হারুনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। এরই জেরে সকালে মেথিকান্দা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষরা ঘটনাস্থলে কুপিয়ে হত্যা করে চান্দেরকান্দি ইউনিয়নের ইউপি সদস্য মানিক মিয়া ও আবু সালেক মিয়ার স্ত্রী কল্পনা বেগমকে। আহত অবস্থায় আরও 10 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার আশিকুর রহমান পিয়াল। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। পিয়াল, নরসিংদী রায়পুরা উপজেলার যে চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর যে গ্রামটি আছে, সেই গ্রামে আজ সকালে কিন্তু মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে, যে হামলা চালিয়ে প্রায় 2 জনকে কিন্তু গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মূল কারণ হচ্ছে গিয়ে এই যে চান্দেরকান্দি এলাকায় যে নজরপুর গ্রামটি আছে, এই গ্রামের মধ্যে দীর্ঘদিন যাবৎ যে রুবেল এবং হচ্ছে হারুন গ্রুপ, এই 2 গ্রুপের মধ্যে কিন্তু দীর্ঘদিন যাবৎ তাদের আধিপত্য নিয়ে তাদের দ্বন্দ্ব চলে আসছিল। সেই দ্বন্দ্বেরই জের ধরে কিন্তু আজকের এই হামলাটা হয়েছে। আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলেছি এবং যে নিহত পরিবারের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি জানিয়েছেন যে রুবেল গ্রুপের যে চাচা, সেই চাচাকে আজ থেকে 20 বছর আগে এই হারুন গ্রুপের তারা কিন্তু এরকম আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরেই কিন্তু তাকে হত্যা করা হয়। সেই হত্যার জেরেই কিন্তু এর মধ্যে কিন্তু এই দ্বন্দ্বগুলো চলে আসছিল এবং এই কিন্তু যে আজকে যে বিষয়টি হয়েছে, আজকে তাদের কোর্টে একটি হাজিরা ছিল এবং যে সাক্ষী ছিল, সেই সাক্ষীকে কেন্দ্র করে যে রায় হওয়ার কথা ছিল, সেটিকে কেন্দ্র করে এই রুবেল গ্রুপের লোকজন যেন কোর্টে না যেতে পারে, সেই কারণে কিন্তু সে ভোর থেকেই কিন্তু এই নজরপুর গ্রামে কিন্তু রুবেল গ্রুপের যে আত্মীয় স্বজন আছে তাদের বাড়িতে কিন্তু হারুন গ্রুপের লোকজন হামলা চালায়। সে হামলা চালিয়ে কিন্তু তারা এলাকায় কিন্তু গুলিবর্ষণ করে, দেশীয় অস্ত্র নিয়ে তারা হামলা চালায়। পাশাপাশি কিন্তু এই বাড়িঘর কিন্তু তারা ভাঙচুর করেছে, লুটপাট করেছে এবং লুটপাট করার সময় কিন্তু স্থানীয় যে লোকজন আছে তারা বলছিলেন যে যখন হামলাটা চলে সেই মুহূর্তে কিন্তু তারা পুলিশকে বিভিন্নভাবে জানানোর চেষ্টা করেছে এবং দীর্ঘ সময়ের পর কিন্তু পুলিশ এসেছে। প্রায় ভোরবেলার ঘটনা, পুলিশ আসতে আসতে সেই 10টা-11টার পরে কিন্তু পুলিশ এসে উপস্থিত হয়েছে। তার আগেই কিন্তু এই ঘটনায় কিন্তু 2 জন মারা যায় এবং আহত হয় 10 জন এবং 5 জন কিন্তু ঢাকা মেডিকেলে গুলিবিদ্ধ অবস্থায় আছে। এখন পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এই ছিল নরসিংদী রায়পুরা সংঘর্ষের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম নরসিংদী রায়পুরা থেকে।